বলছে শোনো, বলছে দেখো দুটো আছে বর্গক্ষেত্র, এবং দুটো বর্গক্ষেত্রের মধ্যে একটা যে আছে বর্গক্ষেত্র, সেটার যে বলেছে পরিসীমা কত বলেছে বলো, 24 সেন্টিমিটার নাকি? আরেকটা আছে বর্গক্ষেত্র, সেটার যে আছে ওটা কত বলেছে, 32 সেন্টিমিটার। খুব ভালো করে বোঝো, লেখা আছে। আর কি বলেছে, এই দুটো বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট অন্য একটা বর্গক্ষেত্রের পরিসীমা জানতে চেয়েছে, তাই তো? খুব ভালো করে বোঝো। তাহলে এই দুটো বর্গক্ষেত্রের আগে আমাকে জানতে হবে এরিয়া কত। খুব ভালো করে বোঝো। এই যে 24 সেমি দেওয়া আছে, এটা কি পরিসীমা, মানে সীমানাটা। তাহলে চারটে বাহু তো সমান, আর চারটে বাহু মিলে কত আছে, 24। তাহলে নিশ্চয়ই এক একটা 6 করে করে আছে। তাহলে এটা হবে 6 সেন্টিমিটার, এটাও 6 সেন্টিমিটার, এটাও 6 সেন্টিমিটার, এটাও 6 সেন্টিমিটার। তবেই চারটে 6 যোগ করে 24 হয়েছিল। এটাই তো পরিসীমা বোঝায়। তাহলে আমাকে বলছে যে এটার কত হবে এরিয়া। এটা যদি আমি এরিয়া বের করি, তাহলে তোমরা বলবে এরিয়া মানে কি, লম্বা আর চওড়া গুণ করলে পাওয়া যায়। যে কোনো এরকম চারকোনা যদি শেপ থাকে আর প্রত্যেকটা কোণ যদি 90 ডিগ্রি করে থাকে, তাহলে সেক্ষেত্রে তার যে এরিয়া হবে লম্বা আর চওড়া গুণ হবে। কিন্তু এখানে যেহেতু এটা বর্গক্ষেত্র আছে, লম্বা চওড়া সমান আছে, তাহলে 6 গুণ 6, তা কত হবে, 6 গুণ 6 কত হবে, 6 গুণ 6 36। তাহলে এর এরিয়া পেয়ে গেলাম 36। বুঝা গেল ব্যাপারটা? এবার দেখো, এটা দেখো বর্গক্ষেত্র, এর যে সীমানা বা পরিসীমা কত বলেছে, 32। কত বলেছে, 32। তাহলে নিশ্চয়ই এক একটা সাইড কত করে, 8 করে করে আছে। যদি 8 করে করে হয় তবেই তো 8 4 32 হবে। তাহলে এটা 8 সেমি, এটা 8 সেমি, এটাও 8 সেমি, এটাও 8 সেমি। তাহলে এই যে এরিয়াটা, এটা এরিয়া কত হবে তাহলে? তাহলে নিশ্চয়ই লম্বা গুণ চওড়া। লম্বা কত, 8, চওড়াও 8, সমান আছে। তো 8 গুণ 8, এর মানে কত, 8 গুণ 8 করলে হয়ে যাচ্ছে কত, 64। তাহলে এটার জায়গা হচ্ছে 36, এটার জায়গা 64। এই দুটোর জায়গার সমান যুক্ত অন্য একটা বর্গক্ষেত্র বানাতে বলছে। তাহলে এটা অন্য একটা বর্গক্ষেত্র, যার মানটা বলেছে কি, এটা একটা বর্গক্ষেত্র, ভালো করে আঁকো। এটা একটা বর্গক্ষেত্র, ঠিক আছে? যে এটা অন্য একটা বর্গক্ষেত্র যার মানটা দুটো যোগ করে সমান, ছোট হয়ে গেল, দুটোর মানটা যোগ করে কি হবে, সমান হবে। ব্যাপারটা বোঝা গেল না, যায়নি? তাহলে 36 যোগ 64 হবে নিশ্চয় তাহলে। তাহলে 36 যোগ 64 কত বলো, 100। তাহলে এই জায়গাটা 100 আছে। যদি এটা 100 হতে হয়, তাহলে তুমি বলো আমাকে, প্রত্যেকটা সাইড কত করে, 10 10 করে আছে, 10 10 100। তাহলে এটা যদি 10 হয়, এটাও 10, এটাও 10, এটাও 10, লম্বা 10, চওড়া 10, গুণ করলে 10 10 100। তো আমাকে বলেছে এই যে নতুন পেলাম বর্গক্ষেত্র, তার পরিসীমা কত, তো 4 10 40। তার নতুন যে পরিসীমা পেয়ে গেলাম, পরিসীমা, সেটা হচ্ছে 4 গুণ 10, মানে 4টা বাহু আছে, সবগুলো সমান করে আছে, 4 10 40 সেমি। ম্যাথটা বোঝা গেল না, কঠিন ছিল? লেখো। কঠিন ছিল, ইজি ছিল? দেখো, দেখো বলেছে দুটো, কিন্তু বলেছে বর্গক্ষেত্র যার একটার পরিসীমা 40 সেন্টিমিটার আর অপরটার হচ্ছে কত, 32 সেন্টিমিটার। তাহলে বোঝো, তাহলে এটা একটা কি, এটা একটা বর্গক্ষেত্র, ঠিক? এর যে পরিসীমা বলে দিয়েছে, কত বলেছে বলো, এটা বলেছে 40 সেন্টিমিটার। আরেকটা আছে বর্গক্ষেত্র এরকম সাইজের, এটার যে পরিসীমা সেটা বলে দিয়েছে 32 সেন্টিমিটার। এটাও কিন্তু পরিসীমা, তাই তো? তো পরিসীমা মানে কি, চারটা সীমানা যোগ করে, তো চারটে বাহু যোগ করে 40, প্রত্যেকটা বাহু সমান করে আছে, তার নিশ্চয়ই এক একটা বাহু কত করে, 10 করে। তাহলে এটা 10 সেমি, এটাও 10 সেমি, সবগুলো 10 সেমি করে আছে। এখানে বলো তো 32 সেমি আছে পরিসীমা, তার নিশ্চয়ই চারটে বাহু যোগ করে 32, তাহলে এক একটা মান কত করে, 8 করে। এটা 8 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার, সবগুলো 8 সেন্টিমিটার করে আছে। তাহলে এটার কত হবে এরিয়া, তাহলে বলো তোমরা বুদ্ধি করে, 10 10 100। ভেরি গুড। এর যদি 100 হয়, তাহলে বলো ওর কত হবে এরিয়া। এর যে এরিয়া কত বলো, 8 8 64। তাহলে এর এরিয়া পেয়ে গেলাম 64। কি করে আসলো, গুণ করে, লম্বা চওড়া গুণ করে এরিয়া পাওয়া যায়, ঠিক আছে? এবার কি লেখা আছে ভাষাটা দেখো, বলছে দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমা জানতে চেয়েছি। ভাষাটা আরেকবার বোঝো।
এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য, পার্থক্য মানে বিয়োগ। তো এর ক্ষেত্রফল 100, এর ক্ষেত্রফল 64, এদের পার্থক্য মানে বিয়োগ করতে বলেছে। তো 100 থেকে 64 বিয়োগ করলে কত হয়? 36 হয়। এইটা ক্ষেত্রফল বিশিষ্ট অপর একটা বর্গক্ষেত্র আমাকে আঁকতে বলেছে এবং তার পরিসীমা জানতে চেয়েছে। তো এটা যদি অপর একটা বর্গক্ষেত্র হয়, তাহলে এটা যদি এরিয়া 36 হয়, তার নিশ্চয়ই সাইডগুলো কত করে আছে? 6 করে আছে। 6 এ 6 এ 36। তাহলে তার মানে বলছে এই নতুন যে পেলাম বর্গক্ষেত্রটা, এর কত হবে? পরিসীমা। তাহলে যদি পরিসীমা হয় মানে কি চারদিকে সীমানা, 6 6 6 6, 6 4 24 সেন্টিমিটার। ম্যাথটা বোঝা গেল না যায়নি? যাচ্ছে না বোঝা? খুব আছে কঠিন? খালি ভাষাটা ওখানে বলেছে পার্থক্যের সমান ক্ষেত্রফল। পার্থক্য মানে তো বিয়োগ, এই বিয়োগ করে দিয়েছি আমরা। এর সমান ক্ষেত্রফল মানে কি? এটা তাহলে কত? 36 হবে তাহলে। তো এরিয়া যখন 36 মানে কি লম্বা চওড়া গুণ করে 36, লম্বা 6 6 6 6 36। এটা যদি 6 হয় তাহলে এটাও 6, এটাও 6, এটাও 6, এটাও 6, তাই 6 4 24 হবে পরিসীমা। দেখো বলেছে দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য বলেছে 32 বর্গ সেমি। তার মানে পার্থক্য মানে কি বিয়োগ। তো দুটো আছে বর্গক্ষেত্র, ওদের ক্ষেত্রফলের বিয়োগ বলে কত আসছে? 32। তার মানে যদি এটা একটা হয় বর্গক্ষেত্র, এটা একটু বড় বর্গক্ষেত্র আছে, আর এটা একটু ছোট বর্গক্ষেত্র আছে, এ দুটোর যদি বিয়োগ করি কত হচ্ছে? 32। এটা এরিয়া কিন্তু, হ্যাঁ, এর যে এরিয়াটা আছে, এর এরিয়াটা থেকে যদি আমি এর এরিয়াটা বাদ দিই কত পাচ্ছি বলো? 32 পাচ্ছি। এটাই তো বলেছে, কিন্তু একটা শর্ত বলে দিয়েছে। কি শর্ত বলেছে? বড় বর্গক্ষেত্রের যে বাহুগুলো, এর বাহুর থেকে 2 সেমি বেশি আছে। এর যদি 3 হয় তো কত হবে? 3 আর 2 5 হবে, এরকম ব্যাপার আছে। এর যদি 2 হয় তো এর 2 আর 2 4 হবে, এরকম ব্যাপার দেওয়া আছে, কিন্তু কত আমরা জানি না। তো এটা যদি x হয় তো এটা কত হবে তাহলে বলো? x প্লাস 2 হবে নিশ্চয়ই। 2 বেশি মানে কি x প্লাস 2। তো এটা যদি x প্লাস 2 হয় তো এটাও তো x প্লাস 2, লম্বা চওড়া সব কি আছে? সমান আছে, নামই তো বর্গক্ষেত্র। এটা যদি x হয় এটাও কত তাহলে x, এটাও সবগুলো x করে আছে। তাহলে এর কত পেলাম এরিয়া? তুমি বলবে স্যার x প্লাস 2, আর এটাও তো x প্লাস 2 আছে, এ দুটো কি গুণ হয়ে যাবে না? তাহলে কত বলো? x প্লাস 2 হোল স্কোয়ার। x প্লাস 2 হোল স্কোয়ার। এটা কত হবে? x x গুণ করলে x স্কোয়ার, তাই তো? তাহলে এই দুটোর বিয়োগ করেই বলেছে কত? 32। তাহলে দেখো x প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস x স্কোয়ার সমান মান বলেছে 32। এবার দেখো তুমি জানো ক্লাস 7 এ তুমি শিখেছো a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে a ভাবছি, এটাকে b ভাবছি। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বুঝলে? আর মাইনাস কত আছে? x স্কোয়ার সমান কত আছে বলো? 32। দেখো এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বিয়োগ করতে বলেছে, কত হবে? 0। তাহলে এটা তাহলে কেটে দিলাম, ঠিক আছে? তো কত পেলাম দেখো? 2 গুণ এক্স গুণ 2, তো 2 2 4x প্লাস 2 এর সাথে কত? 2 2 4, ডান দিকে কত আছে? 32। ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো তাহলে 4x সমান সমান 32 থেকে কিন্তু এই প্লাস 4টা ডান দিকে গেলে মাইনাস 4 হয়ে যাবে, কত হচ্ছে বিয়োগ করে? 28। তাহলে এখান থেকে x এর যে মান 28 কে আমরা 4 দিয়ে ভাগ করবো, কেন? এখানে 4টা গুণ আছে, তাহলে ভাগ হয়ে যাবে। 4 7 28, x এর মান পেয়ে গেলাম 7। এর মানে কি বলতো? এই যে ছিল বর্গক্ষেত্রটা, এর বাহুগুলো ছিল 7 সেমি করেছিল, আর এর কত বলো? 9 সেমি করেছিল। তো আমাকে কি প্রশ্ন জানতে চেয়েছে? বড় বাহুর দৈর্ঘ্য কত? 9 সেমি। তো দেখো আমাদের অপশন কিন্তু বি হচ্ছে কারেক্ট। কোনো সমস্যা বুঝতে? একটা ভালো করে পড়ো। দেখো ম্যাথটাতে বলেছে, শোনো, একটা আছে কি আয়তক্ষেত্র, আরেকটা আছে বর্গক্ষেত্র, আর কি বলেছে? দুটোর ক্ষেত্রফল সমান। তা দেখো তাহলে এটা একটা কি বলো? এটা একটা কি বলো? এটা একটা আয়তক্ষেত্র, তাই তো? আর এটা একটা কি? বর্গক্ষেত্র। এটা একটা বর্গক্ষেত্র, ঠিক আছে? খুব ভালো করে বোঝো। তাহলে দেখো কি লেখা আছে? এটা আয়তক্ষেত্র মানে কেমন দেখতে? লম্বা হবে বেশি, চওড়া একটু কম হবে। আর যেটা বর্গক্ষেত্র সবগুলো কি থাকবে? সমান থাকবে। ওকে ফাইন। কি বলেছে? বলেছে দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এই যে এটার নাম কি? দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য
বর্গক্ষেত্রের বাহু থেকে 5 সেমি বেশি এবং প্রস্থ বলেছে বর্গক্ষেত্রের বাহু থেকে 3 সেমি কম। খুব ভালো করে বোঝো, দেখো এদিকে মোশারফ, বোঝো এদিকে, মনটা দাও 100%। বলছে এর যে লম্বাটা আছে না, এর যে বাহুটা আছে তার থেকে 5 সেমি বেশি আছে। এ যদি 2 হয় তো 5 বেশি মানে 7 হবে। তাহলে এ যদি x হয় তো 5 বেশি মানে x প্লাস 5। কোনো সমস্যা বুঝতে? আর এর যে চৌড়াটা আছে মানে প্রস্থ আছে, প্রস্থটা বলেছে এর যে বাহু, এ তো সবগুলো এক্স করে আছে, এর যে বাহু তার থেকে 3 সেমি কম আছে। তাই এটা যদি এক্স হয়, এটা এক্স মাইনাস 3, তাই তো? এটা এক্স, এটা কত এক্স, এর নাম। হ্যাঁ, তুমি কি করে বুঝবে সংখ্যাটা কত হবে? ও তুমি যে 5 বলো, ও তো 10ও বলতে পারে, ও তো 8 বলবে, কোনটা নেবো? তুমি কতবার ধরে চেক করবে? এই জন্য এক্সট্রা নিচ্ছি, যেন কেউ কিছু বলতে না পারে। কথা বুঝলি কি বুঝলি না? তো প্রশ্নটা ভালো প্রশ্ন করেছো যে আমরা এক্স কেমন হচ্ছে সংখ্যা নেবো, তুমি কত নেবে বলো? তুমি হচ্ছে 5 নেবো, তো এটা তাহলে 5 প্লাস 5 10 হয়ে যাবে। তাহলে এটা যদি 5 হয়, এটা কত হবে তাহলে 2 হয়ে যাবে, 5 থেকে 3 গেলে 2। এবার যে মানটা আসবে দুটোর কিন্তু বলেছে এরিয়া কি হবে সমান। দেখো লেখা আছে দুটোর ক্ষেত্রফল সমান। সমান কি আসবে? দেখো তোমার কথা মতোই চলছে, চলো দেখো। তুমি বলছো স্যার এটা আপনি 5 নেন, তো 5 নিলাম, তো এটাও স্যার 5। কত হলো এরিয়া? 5 এ 5 এ 25। এটা কত বলেছে? এখানে বলেছিল 5 বেশি, তো 5 আর 5 কত 10 হয়ে গেল। তাহলে এটা কত হবে? 5 থেকে 3 গেলে 2, তো 10 দিয়ে 20 হয়ে গেল। ওই হলো সমান এরিয়া। শোনো হলো, মানে বই লেখাই আছে এরিয়া কি হবে সমান। তো সমান করার জন্য এরকম নির্দিষ্ট মান নিয়ে বলা যাবে না। তো আমরা কি করব? ওই জন্য আমরা ধরে নিলাম এটা যদি এক্স হয় তো এটাও এক্স, এক্স এক্স করে আছে। আর এটা যদি 5 বেশি হয় তো এক্স প্লাস 5, আর এটা 3 কম তো এক্স মাইনাস 3। বুঝলে? এবার এবার কি বলেছে? দুটোর এরিয়া সমান। তাহলে এটার এরিয়া কত হবে? তো লম্বা গুণ চওড়া কিনা, তাহলে কত এক্স প্লাস 5 গুণ এক্স মাইনাস 3। তাহলে এই যে এক্স প্লাস 5 গুণ এক্স মাইনাস 3, এটা কার? এর এরিয়া। আর এর কত হবে? এক্স গুণ এক্স কত হবে? এক্স স্কোয়ার। এটা কত? এক্স স্কোয়ার কিনা, এক্স এক্স গুণ করলে এটা হচ্ছে এক্স স্কোয়ার। এটা কি সমান বলে দিয়েছে, সলভ করে দিলাম। বুঝলি? এবার এবার কি করে সলভ করবো? এক্স এর মান নিজে নিজেই পেয়ে যাব। এই সমস্যাটা আসার যে কারণটা কি জানো? এর কারণ হচ্ছে যখন তুমি ক্লাস 8-এ পড়ছিলে তখন তোমাকে শেখানো হয়েছিল বীজগাণিতিক সংখ্যামালার ধারণা, তখন তুমি বুঝোনি ভালো করে ক্লাসে। তখন তুমি ওই ভুলটা এখন এখন তোমাকে ভুগতে হচ্ছে যে কেন এক্স ধরছি। বুঝলে? তখন স্যার চিল্লাই চিল্লাই স্যার মরে যাচ্ছিল, এই বোঝরে বোঝরে তোমরা খালি এই একে মারছো আর ওকে মারছো খালি ক্লাসে পিছন দিকে বসে। ওই জন্যই সমস্যাটা হচ্ছে। তো যাই হোক, আমি তো ভেঙে ভেঙে আবার বলে দিচ্ছি, আশা করি সমস্যা হবে না। তো ব্যাপারটা বুঝলে? এটা কোথা থেকে পেলাম? বলে দিয়েছে সমান বলেছে দুটোর ক্ষেত্রফল। তো এটা কত ক্ষেত্রফল? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর এটা কত ক্ষেত্রফল? দৈর্ঘ্য গুণ প্রস্থ। বুঝলে কি বুঝলে না? এবার কি করব? এটাকে আমরা গুণ করব। এই গুণটা তোমাকে শেখানো ক্লাস 7-এ শেখানো হয়েছিল, তো তুমি শেখোইনি, এখন তোমাকে শেখাতে হবে। চলো বুঝো। যদি এটা গুণ করি, গুণের নিয়ম কি? হ্যাঁ বোঝো, দেখো ইসের কিছুই নাই, লজ্জার কিছুই নাই, শেখোনি শিখে নাও, কোনো ব্যাপার নাই। হ্যাঁ, সব থেকে বড় সাহস কি জানো? স্বীকার করা। এটা অনেক বড় সাহস, সবার থাকে না। স্বীকার করতে মানে লজ্জা পায়, যে বলবো সবাই হাসবে, আর হাসুক না, গিয়ে আছে এমনি তো হাসের পাত্র হয়েই আছে। দেখো বোঝো, হ্যাঁ এমনি তো হাসছেই। তো ভালো করে বোঝো। দেখো প্রথমে এক্সটাকে নেবো, হ্যাঁ এই এক্স দিয়ে গুণ করব, দুটোকে গুণ করবো, ঠিক আছে? তো এক্স গুণ এক্স কত হবে? এক্স স্কোয়ার। এক্স গুণ -3 তো -3x। তাই এই এক্স দিয়ে দুটো গুণ কমপ্লিট। এবার হবে +5 দিয়ে, তো +5 ইন্টু এক্স কত হবে? +5x, প্লাস 5x, আর প্লাস মাইনাসে মাইনাস, 5×3 = 15। ডান দিকে কত আছে? এক্স স্কোয়ার। বুঝলি কি বুঝলে না? এবার দেখো সমান চিহ্নের ওপাশে এক্স স্কোয়ার, সমান চিহ্নের এপাশে এক্স স্কোয়ার, দুটোই চিহ্ন একই আছে, দুদিকে সমান সমান আছে, কেটে দাও। তাহলে এখানে কি হবে? এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেলো। তাহলে এবার বলো এখানে তাহলে পেলাম কি আমাকে বলো তাহলে? প্লাস 5টা এক্স আর মাইনাস 3টা এক্স, মানে এটি পজিটিভ 5টা আছে, মানে পজিটিভ এক্স 5টা, আর নেগেটিভ এক্স কটা আছে? 3টা। তাহলে বাঁচলো কে?
দুটো এক্স কি পজিটিভ আর নেগেটিভ বাঁচলো? পজিটিভ বাঁচলো। এই ব্যাপারটা বুঝলে না? বুঝলে না ব্যাপারটা? পজিটিভ আছে 5টা, নেগেটিভ আছে 3টা, তো আলটিমেটলি কার পাওয়ার থাকলো বেঁচে? পজিটিভে কতগুলো এক্সট্রা থাকলো? দুটো, মানে 3টা তো ওকে নিয়ে চলে গেছে বাইরে বিয়োগ হয়ে, বুঝলে? বা এরকম ভাবো 5টা এক্স থেকে 3টা এক্স বিয়োগ করবো, থাকলো দুটো এক্স। আর দেখো এটা -15 ছিল, ডান দিক পাঠালে +15। কেন ডান দিক পাঠালাম? কারণ আমি এক্স এর মান বের করবো না, তো আমি এক্স এর যখন মান বের করবো তাহলে এই 2 আছে, 2 কেও রাখবো না। 2 কি অবস্থায় আছে? এখানে গুণ অবস্থায়, এক্স এর সঙ্গে 2 গুণ অবস্থায় আছে। ডান দিকে গেলে কি হবে? ভাগ। তাই এক্স এর মান হয়ে যাবে 15/2। এটাও ভাগের চিহ্ন। স্যার আমরা তো সেটা জানতাম স্যার, 15/2, এটা জানতাম। এটাও ভাগ, এটাও ভাগ। তুমি যদি বলছো আমি এভাবে লিখবো, হবে না? কেন হবে না? অবশ্যই হবে। তো এইভাবেই লিখলাম। 15কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 7.5। কত পেলাম? 7.5। তার মানে এক্স এর মান পেলাম 7.5। এই যে এটা ছিল 7.5। তুমি এই মানটা যদি সংখ্যা নিয়ে ধরতে, জীবনেও তুমি 7.5 ধরতে না। তো কি ধরতে? 4, 5, 6, 7, 8। বুঝলি কি বুঝলি না? মানে যেগুলো পূর্ণ সংখ্যা তুমি সেগুলো ধরতে, কিন্তু মান কি বেরোলো? 7.5। তাহলে এই যে বর্গক্ষেত্রটা আছে, এর বাহুগুলো কত করে আছে বলো? 7.5। এটা কত? 7.5। ঠিক। প্রশ্ন কি বলেছে? প্রশ্ন বলেছে আমাকে যে আয়তক্ষেত্রের পরিসীমা কত, মানে এটা আমাকে পরিসীমা জানতে চেয়েছে। বলো, এটা যদি 7.5 হয় তো এটা কত হবে? 7.5 যোগ 5 আছে 12.5, 12.5। তুমি বুঝলে না মনে হয়? ঘুম পাচ্ছে? এটা যদি 7.5 হয়, 7.5 যোগ 5 কত হয়? 12.5। এটা কত হবে? 7.5 থেকে 3 বাদ কত হবে? 7.5 থেকে 3 বাদ 4.5, 4.5। ক্লিয়ার না? ক্লিয়ার না? ঠিক আছে। তো এবার বলো আমাকে, বলেছে পরিসীমা কত হবে। তাহলে এটার সঙ্গে এটা যোগ করবো, এটার সঙ্গে এটা যোগ করবো, সবগুলো যোগ করবো, মান পেয়ে যাবো। এটা যদি কত 12.5 হয়, এটা 4.5 হয়, যোগ করে কত হচ্ছে? 12.5 আর 4 কত? 12.5 আর 4 কত হচ্ছে বলো? 17, নাকি? 17 হচ্ছে। তো এটা যদি 1, 2, 17 হয়, তো এটা তো 17 হবে। তাহলে 17, 17, 34 হয়ে গেল আনসার, 34। তাহলে তো দেখতে পাচ্ছ অপশন ডি হচ্ছে কারেক্ট। দেখো কি বলেছে, একটা আয়তাকার বাগান দেওয়া আছে, আর সেই বাগানটার কি দেওয়া আছে বলো? দেওয়া আছে দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, 12 মিটার, আর যেটা প্রস্থ দেওয়া আছে কত? 5 মিটার। তাহলে এরকম একটা বাগান আঁকা আছে, ঠিক আছে? এটা একটা বাগান মনে করো। এই বাগানটা যে আছে, লম্বা কত আছে? 12 মিটার, আর চওড়া কত? 5 মিটার, নাকি? আচ্ছা, আর কি লেখা আছে? বলছে এই যে আছে আয়তাকার বাগানটা, এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট অন্য আরেকটা বর্গক্ষেত্র আছে, তার কর্ণ জানতে চেয়েছে। মানে এর যে এরিয়া, বলো তো এর কত এরিয়া বের হবে? এর এরিয়া কত? 12 × 5 মানে 60। এই যে 60 এরিয়া পেলাম, এই এরিয়া বিশিষ্ট অপর একটা কি আঁকতে বলেছে? বর্গক্ষেত্র করছে, তাই তো? তো এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। তাহলে এর কত এরিয়া বলো? 60, তাই তো? 60। এবার বলেছে এটা যদি 60 হয়, তাহলে বলছে এই বর্গক্ষেত্রটার কর্ণ কতখানি হবে? কর্ণ মানে কি? এটার নাম হচ্ছে কর্ণ, তাই তো? তো তোমরা জানো যে কর্ণের যে ফর্মুলা, তোমরা কি জানো? √2 × বাহু। মনে আছে না মনে নেই? এটা কিন্তু থিওরিতে ক্লাসে বলেছিলাম যে কর্ণের ফর্মুলা √2 × বাহু। তাহলে এবার বলো, √2 তো দিয়ে দিলাম, এখন স্যার বাহু কি করে পাবো? বাহুটা কি করে পাবো? তাহলে তোমাকে এখন জানতে হবে যে এই বাহুটা প্রত্যেকটা কি সমান আছে? তাহলে এটার সঙ্গে এটা গুণ করে কত? 60 পেয়েছিলাম। এটা এরিয়া কি না? তো এইটা কি করে পাওয়া যায়? বাহু গুণ বাহু। তার মানে স্যার বাহু স্কোয়ার করলে কত? তাহলে 60। স্কোয়ার মানে কি? বাহু গুণ বাহু মানে 60। তাহলে বাহু কত হবে? তাহলে এই স্কোয়ারটা ডান দিকে গেলে রুট হয়ে যাবে। তাহলে হবে কি হবে না? তাহলে বাহুর মান পেয়ে গেলাম √60। তো এখানে স্যার বাহু মানে √60। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার দেখো √2 আছে, থাক। এবার √60 কে ভাঙাও। যদি আমি একে ভাঙাই, 60 কে ভাঙাই, তো দেখো 2 30 × 60, 2 15 × 60, 3 5 × 15। তাহলে দেখো 2 পেলাম দুটো, একটা দুটা, আর 3 গুণ কত? 5, তাই তো নাকি? এবার নিয়ম হচ্ছে কি, এই যেগুলো সংখ্যা ডবল ডবল আছে সেগুলো রুট থেকে বাইরে বেরিয়ে যাবে। তো দুটো 2 থেকে একটা 2 বাইরে বেরিয়ে আসলো, আর কেউ সিঙ্গেল আর
নেই, মানে ডবল আর নেই, সব সিঙ্গেল সিঙ্গেল আছে। তো কে আছে? 3 আছে, 5 আছে আর 2 আছে। তো 2 3 6, 6 5 30, 2√30। ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো বলেছে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, আর সেই আয়তক্ষেত্রের যেটা হচ্ছে দৈর্ঘ্য সেটা কত বলেছে? 48 বলেছে, তাই তো? কত বলেছে? 48 মিটার। আর কি বলেছে? যে বলেছে দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ। খুব ভালো করে বোঝো, একটা কি দেওয়া আছে? এরকম একটা দেওয়া আছে, আয়তক্ষেত্র দেওয়া আছে, তাই তো? এই আয়তক্ষেত্রে যেটা হচ্ছে দৈর্ঘ্যটা বলেছে 48 মিটার, কিন্তু শর্ত বলছে এই যে দৈর্ঘ্যটা আছে এটা কিন্তু প্রস্থের 3 গুণ। তার মানে এটা নিশ্চয়ই অল্প আছে, এর সঙ্গে 3 গুণ করে 48 পেয়েছে। তো কার সঙ্গে 3 গুণ করলে 48 আসবে? 16 এর সাথে। 16 3 48, তার নিশ্চয়ই স্যার প্রস্থ কত আছে? 16 মিটার। কথা বুঝলি কি বুঝলে না? কারণ তোমাকে বলেছে দৈর্ঘ্যটা 48 আর এই মানটা প্রস্থের 3 গুণ। তো প্রস্থটা কত হবে? 16 হবে। তাহলে 16 3 48। বলছে এর সমান পরিসীমা বিশিষ্ট অন্য একটা বর্গক্ষেত্র আছে। তাহলে এটা একটা কি বর্গক্ষেত্র? তাহলে কি বলেছে? এর সমান পরিসীমা যুক্ত। তো বলো এর কত পরিসীমা? যদি এটা 48 হয় তো এটাও তো 48, এটাও 16, এটাও 16, মানে 48 যোগ 16 যদি করি কত হচ্ছে? 48 যোগ 16। এর সঙ্গে যদি 2 গুণ করে দিই কি পেয়ে যাবো? পরিসীমা পেয়ে যাবো। কারণ 48 যোগ 16 যদি 2 গুণ করে দিই, এটা পেয়ে গেলাম। তাহলে তাহলে দেখো 2 গুণ, দেখো 6 8 14 4 হাত থাকলো 1, 4 আর 1 5 আর 1 6, 64 কত হচ্ছে বলো? 128। কি তাই তো? তাহলে এই যে পেলাম পরিসীমা 128 মিটার, এটার সেম পরিসীমা কার আছে? এই বর্গক্ষেত্রের। তো 4টে বাহু মিলে কত? 128। তাই 4টে বাহু মিলে যদি 128 হয়, তো এক একটা বাহু কত করে আছে? 32 করে। কারণ 32 32 32 32 মিলে কত হচ্ছে? 128। কি করে পেলাম? 4 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে বাহু যখন বের করলাম 128কে 4 দিয়ে ভাগ করলাম, 4 3 12, 4 2 8, 32 করে পেলাম। তাহলে আমাকে বলেছে এর ক্ষেত্রফল কত? এটা 32, তো এটাও তো 32, এটাও তো 32, সব 32 করে। এর এরিয়া বের করলে 32 গুণ 32, তাহলে 32 গুণ 32, তাই তো? কত আসছে? 1024। তো 1024। কোনো সমস্যা ছিল বুঝতে ম্যাথটা? হুম হুম জাস্ট ভাষাটা বুঝলেই তো হয়ে যাচ্ছে ম্যাথটা। আর 3টা আছে। দেখো বলছে একটা আছে আয়তক্ষেত্র, আরেকটা আছে বর্গক্ষেত্র। তো আঁকছি, এই হচ্ছে একটা আয়তক্ষেত্র আর এই হচ্ছে একটা বর্গক্ষেত্র, তাই তো? আর দেখ কি বলছে, দুটোর যে পরিসীমা কি বলেছে বলো তো? সমান বলেছে, তাই তো? দুটোর যে পরিসীমা কি বলেছে? সমান বলেছে, নাকি? সমান, ঠিক আছে। আর কি লেখা আছে? বলেছে যে এর যে দৈর্ঘ্য কত বলেছে? এটা আয়তক্ষেত্র, একটু ভালো করে রাখতে হবে, একটু ছোট হয়ে গেল। এই যে আয়তক্ষেত্র আছে এর যে দৈর্ঘ্য কত বলেছে? 35 মিটার। এটা হচ্ছে 35 মিটার, হ্যাঁ। আর চওড়া কত বলেছে? 15 মিটার। এটা 35, এটা 15। এর পরিসীমা, এর পরিসীমা সমান। তো পরিসীমা মানে কি? চারদিকের 4টে বাহু মিলে যোগ করে এই যে 35 হয়, তো এটাও তো 35, এটা যে 15, তো এটাও 15, মানে সবগুলো ডবল করে আছে। তো 35 যোগ 15 কত হচ্ছে? 50। তো 50-এর 2 কত হচ্ছে? গোল করলে 100। তাহলে 2 গুণ 35 যোগ 15, এর মানে 2 গুণ 50 সমান সমান 100। তাই 100 পেয়ে গেলাম কি? এর পরিসীমা, তাই তো? যদি এর 100 পরিসীমা হয় তো এরও পরিসীমা কত হবে? 100ই হবে। কি বলেছে? সমান পরিসীমা। তাই এর যদি 100 হয় তাই এটা কত বলো? সাইডগুলো কত করে হবে? তাহলে কত করে হবে বলো? 25 করে? 10 করে হবে না, 25 করে হবে। এটা 25, এটাও 25, সবগুলো 25 4 100। পরিসীমা মানে সীমানাটা। এবার বলেছে এর বাহু কত হবে? 25 সেমি, এই 25 মিটার। ওরাই বলেছিল যে কত হবে বাহুর দৈর্ঘ্য? 25 মিটার। দেখো শোনো মন দিয়ে, বলছে 3টা দেওয়া আছে বর্গক্ষেত্র এবং প্রত্যেকটা যে বর্গক্ষেত্র দেওয়া আছে তাদের বাহুর মান দেওয়া আছে। দেখো বাহু কি দেওয়া আছে? একটা আছে 2 সেমি, একটা 3 সেমি আর একটা 6 সেমি।
তার মানে একটা হচ্ছে এরকম একটা ছোট তোমার গিয়ে বর্গক্ষেত্র, এটা একটু বড় বর্গক্ষেত্র, আর এটা আরেকটু বড় বর্গক্ষেত্র, তাই তো? এটা কত বলেছে বাহুগুলো? 2 করে বলেছে। কত করে বলেছে? 2 করে। কত বলেছে এটা? 3 করে বলেছে। এটা কত বলেছে? 6 করে বলেছে, তাই তো? সবগুলো সেমিতে আছে। হ্যাঁ, এগুলো সব কি সেমিতে আছে। হ্যাঁ, এগুলো লিখলেও চলবে, না লিখলেও চলবে, আমি জাস্ট শুধুমাত্র জিনিসটাকে বুঝাচ্ছি। এগুলো সব কিন্তু তোমরা করবে, ভিজুয়ালাইজ করবে, মানে ইমাজিন করবে। হ্যাঁ, 3টা এরকম আছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তাহলে তোমরা বলো আমাকে, এর এরিয়া, এর এরিয়া, এর এরিয়া, 3টে এরিয়া যোগ করে একটা নতুন বানাবো বর্গক্ষেত্র, যার এরিয়া কি হবে? সমান হয়ে যাবে। তো তার আমাকে বলেছে কত হবে এরিয়া। তাহলে তোমরা আমাকে বলো এর কত হবে এরিয়া, তাহলে বলো 4। এর কত বলো? 9। এর কত? 36। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এখানে দেখো 36 আর 4 40 আর 9 49। তাহলে নতুন যেটা পেলাম বর্গক্ষেত্র, তার কত এরিয়া? 49। কত বলো? 49। আমাকে প্রশ্ন বলেছে নতুন বর্গক্ষেত্রের বাহু কত হবে। তাই এটা যদি 49 হয়, 7 7 49, এটা 7, এটা 7। তাহলে অপশন দেখো, অপশন হচ্ছে আমাদের সি হচ্ছে কারেক্ট। এটা বুঝবো ভালো করে, এটা একদম, এটা খুব ভালো অঙ্ক আছে। হ্যাঁ, এটা হচ্ছে আজকের মধ্যে সব থেকে সেরা অঙ্ক। কি বলেছে? একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, এইটা হচ্ছে তার ছবি, ঠিক আছে? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে 144 বর্গ সেন্টিমিটার। খুব ভালো করে বোঝো, এদিকে মিজান, ভালো করে বোঝো। এটা একটা কি আছে? বর্গক্ষেত্র আছে, এর যে ক্ষেত্রফল মানে এরিয়া, এটা দেওয়া আছে কত? 144 বর্গ সেমি, ঠিক? যদি ক্ষেত্রফল 144 হয়, তাহলে নিশ্চয়ই এই সাইডটা গুণ করে 144, নিশ্চয়ই 12 12 গুণ করে 144। তাহলে সাইড পেয়ে গেলাম 12 সেমি, এটা 12 সেমি, 12 12 গুণ করে 144, ঠিক? তাহলে আমি বাহু পেয়ে গেলাম কত? 12 সেমি, তাই তো? এবার আমাকে বলো ভাষা কি বলেছে। ভাষা বলেছে দেখো, যে এই বর্গক্ষেত্রের কর্ণ বরাবর অঙ্কিত, বা এই কর্ণকে বাহু ধরে অঙ্কিত একটা বর্গক্ষেত্রের ক্ষেত্র কি এসেছে? পরিসীমা চেয়েছে। মানে এই যে এটা কর্ণ, এটা তো এটা কর্ণ, এই কর্ণটাকে বাহু ধরে, এটাকে বাহু মনে করো, এখন লালটাকে বাহু মনে করো, আর এটাকে ধরে আরেকটা নতুন বানাও বর্গক্ষেত্র। যদি এটা একটা বাহু হয়, তাহলে আট বাহু নিশ্চয়ই এভাবে হবে দেখতে, নিশ্চয়ই একটা এভাবে হবে, এটা এভাবে হবে। কথা বুঝলি কি বুঝলে না? তাহলে এই বাহুটাকে ধরে এটা একটা কি আঁকলাম? বর্গক্ষেত্র আঁকলাম। এই বর্গক্ষেত্রটার মানে লালটার, এই লাল বর্গক্ষেত্রটার আমাকে বলেছে কত হবে পরিসীমা। তাহলে তোমাকে যেই করে হোক এটার মান জানতে হবে, এটা যেটা মান আসবে তার সঙ্গে 4 গুণ করে দেব, সীমানা পেয়ে যাব। নতুন বর্গক্ষেত্রের সীমানা মানে পরিসীমা। যদি এটা পেতে হয়, এটা কি স্যার? এটা হচ্ছে কালো বর্গক্ষেত্রের কি? এটা কর্ণ। এবার তুমি বলো যে কর্ণের ফর্মুলা কি? তোমরা ছোট থেকে শিখে এসছো, √2 ইন্টু বাহু, ঠিক না বেঠিক? জোরে কথা কও। তাহলে √2 ইন্টু বাহু কত আছে বলো? 12। তাহলে √2 ইন্টু 12 মানে কি? 12 √2 পেলাম, এটা পেলাম কর্ণ পেয়ে গেলাম। যদি পরিসীমা বলে, এটা যদি 12 √2 হয়, তো এটা হচ্ছে সীমানা, মানে 4 গুণ করবো তাহলে। তাহলে নতুন যেটা আছে বর্গক্ষেত্র, নতুন বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে কি করব? 4 গুণ বাহু মানে 12 √2। 12 কত? 48 √2। ম্যাথটা বোঝা গেল না? যায়নি না মিথ্যা বলছো? লেখো। তো আমাদের ম্যাথের যেটা পার্ট হচ্ছিল বর্গক্ষেত্র, এটা আমাদের সম্পূর্ণ শেষ হলো। আর আমাদের নেক্সট পার্টে আমরা নতুন ক্লাস নিয়ে আসব। এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর যদি ক্লাস ভালো লাগে তো অবশ্যই একটা লাইক তো চাই, আর তার সাথে সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। চলো, বাই।